সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মানু আজকে অনেক ভোরে উঠে গেছে। ঠিক আজ থেকে 1 বছর আগে 6ই সেপ্টেম্বর আজকের দিনটা কমিউনিটি পোস্ট দিয়েছি, তোমরা দেখেছো। যেমন মানু ভোরবেলা উঠে গেছিলো, ঠিক আজকে মানে ভয়েস দিতে গিয়েও আমার মানে কি বলবো সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে। মানু আজকে ঠিক অনেক তাড়াতাড়ি উঠে গেছে, 6টার মধ্যে উঠে গেছে, 7টার দিকে ওঠে। তো আমরা চা খেয়ে নিয়েছি। আমি ওইদিকে তো বাসি কাজ কালকেই সব সেরে রেখেছিলাম রাত্রিবেলা, শুধু ঘর উঠান ঝাঁট দিয়ে বাসি নাইটি ছেড়ে আমাদের 3 জনের জন্যই চা করে নিয়ে এসছি। তো বাবাকে চা দিয়ে এসছি, টোস্ট বিস্কুট আর চা আদা দিয়ে খেয়েছি, চাটা করেছি আর কি সকালবেলা। তো চা খেয়ে আমি ঘর গোছাতে চলে আসবো, কারণ আমি বাইরে একবার কাজে লাগলে আর ঘরের দিকে কাজ করতে পারবো না। তো এইদিকে বিছানা গোছানো হয়ে গেল। মানুর এই পুতুলটা আমার বাড়িতে যে আসবে, ওই বিশেষ করে দুষ্টু মানে আমার ছোটো ভাসুরের মেয়ে দুষ্টু আসলেই এই পুতুল সবার যে এই পুতুলটা পছন্দ হয়। তো কালকে জানি কে এই পুতুলটার জামা খুলেছে, সেই জামা আমি আর খুঁজে পাচ্ছি না। আমি বলছি, এই মানু তোর পুতুলের জামা কোথায়? বলছে হয় বোন জানে, নাই কেউ একজন খুলেছে হয়তো পুতুলটাকে, মানে আমার ঘরে যেই আসবে সেই এই পুতুলটাকে চায়। তো যাই হোক, সকালবেলা কটা সিদ্ধ ভাত করবো, আর মানুকে একটু ছাতু দিয়ে দিলাম। চা বিস্কুট খেয়েছে, আজকে বলছে মা আমি ডিম সিদ্ধ খাবো না। তো 2 দিন ধরে ডিম সিদ্ধ দেওয়া হয় না, ছাতু খায়। পাল্টিয়ে দিলে কি একটু ভালো লাগে, না হলে ওই ডেইলি ঘ্যান করে না ডিম সিদ্ধ খেতে গেলে ওর রাগ উঠে যায়। কিন্তু ছাতুটা ভালোবাসে, ছাতুটা খেয়ে নেয়। ছাতু রোজ 2বার দিলেও কোনো ব্যাপার নেই। তো ওকে 1 গ্লাস তাড়াতাড়ি ছাতু দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি উঠেছে তাহলে ভাতটাও খেতে পারবে। কিন্তু ওর ছাতু খেয়ে নাকি ওর পেট ভর্তি ছিল। তো সকালবেলা ভাবছি কি করি, দুপুরবেলা তো করব ডাল আর মাংস। তো কালকে বাবা কচুরমুখী এনেছিল, বলছিল আমাকে কচুরমুখী সিদ্ধ দিয়ে করে দিস। তো তাই ছোট্ট একটা আলু সিদ্ধ দিলাম, আর বেশি করে কচুরমুখী সিদ্ধ দিয়ে 2টো প্রেসারে ভাত করব, কারণ আলুটা বাবা খেতে ভালোবাসে না, এমনি আর কি। তো বাবাকে বললাম মানুকে আর বাবাকে বললাম সকালে সিদ্ধ ভাত করি। বাবাকে হ্যাঁ বাবা সিদ্ধ ভাতই কর। তো এইদিকে বাবাকে আমি বাজারে পাঠিয়েছি মাংস আনতে, আর দোকানে আমি আছি। ভাতটা বসিয়ে দিয়ে এসছি প্রেসারে। আমি বললাম সিটি পড়লে আমাকে ডাক দিস, কারণ ওকে আমি গ্যাসের ধারে অতটা যেতে দিই না। মানে আমি ঘরে না থাকলে আমি বললাম হয় বা পাশের দিকে ঘুরিয়ে দিবি, আর না হলে আমাকে ডাক দিবি, সিটি পড়লে আমি ওটা ছোট করে দেবো। তো এইদিকে আমি দোকানদারি করছি, কারণ বাবাকে কোথাও পাঠালেই মনে করো সেখানে অনেক টাইম, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগে। সে দোকানের মাল আনতে যাক বা বাজার করতে যাক, তো কোনো ব্যাপার নেই। ওইদিকে বাড়ির দিকেও কাজ করছি। কাজ বলতে সেরকম একটা কাজ নেই, ঘর দর গোছানো হয়ে গেছে সকালবেলায়, যেহেতু আজকে অনেক ভোরে উঠে গেছি। ঘর দর পরিষ্কার সব করে ফেলেছি ভোরবেলা, শুধু রান্নাবান্নার ঝামেলাটাই রয়েছে, রান্নাবান্নাই করব। তো সেরকম একটা রান্নাবান্না বলতে সকালে তো ওই সিদ্ধ ভাত, আর দুপুরবেলা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে, তাহলে বুঝতে পারবে যে কি রান্নাবান্না আমাদের বাড়ি হচ্ছে আজকে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। আজকে 6ই সেপ্টেম্বর কমিউনিটি পোস্ট দেখেছো। আজ থেকে 1 বছর আগে মানুর বনমেরু ট্রান্সপ্লান্ট হয়েছিল। রাত্রিবেলা নার্সরা বলে গেছিলো যে কালকেও ট্রান্সপ্লান্ট হবে, 6 তারিখে ট্রান্সপ্লান্ট হবে। তার আগে তো কেমো দিয়েছে। তার আগে 1-1.5 মাস ধরে তো আমরা পুরো হসপিটালেই ছিলাম। মানে আমাদের দিনগুলো যে কীভাবে গেছে শুধু প্রভুই জানে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তখন আমার সাবস্ক্রাইবার 3000 ছিল, আমি কোনো বড় চ্যানেলও না যে। তো যাই হোক, তখন আমার 3000 সাবস্ক্রাইবার ছিল, তখন তারা জানে। তারপরে সারা রাত মানে ঘুমারি সারা রাত। এমনি বিএমটি রুমে যে আমি 31 দিন ছিলাম, তার আগে যে 1 মাস হসপিটালে ছিলাম, মানে আমি যে 9টা মাস ওখানে ছিলাম বিএমটির সময়, 9টা মাসে মনে হয় আমি একটা রাতও ঘুমাইনি, একটা রাতও না। তো আগের দিন বলে গেল যে ওর ট্রান্সপ্লান্ট হবে। ভোরবেলা 4টের সময় নার্স এসে তুলে দিয়েছে। জানোই তো ওখানে কেমন ট্রিটমেন্ট, কেমন যত্ন। তো 4টের সময় এসে তুলে দিয়েছে, 5টার মধ্যে স্নান করানো হয়ে গেছে। তো 8টা পর্যন্ত ওর যে বনমেরুটা, ওটা তো মানে ফ্রিজে মানে বরফের ভিতরে ছিল, ওটাকে তোমরা ম্যাশিংয়ের ভিতরে দেখেছো, গরম করছিল। তো আমি মানে শুধু পায়তারি করছি, মানে আমার পুরো হাত পা থরলে কাঁপছিল মানে সেই মুহূর্তে। তো ডাক্তার এসে যখন ট্রান্সপ্লান্ট করে, আমি তো তখন মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন বলেছিল। এটা সবারই বলবে যে ট্রান্সপ্লান্টের পরে বাচ্চা কোমায় চলে যাবে, ফিরত আসতেও পারে নাও আসতে পারে, কারণ এটা সবারই, শুধু আমি বলে না,
প্রত্যেকেরই এটা সই করেই আমাদের ঢুকতে হয় বিএমটি রুমে। তো বলছিল যে ওর মানে 10 মিনিটের মধ্যেই 2 প্যাকেট ছিল, এটুক 2 প্যাকেট। তো 10 মিনিটের মধ্যে ওটা চলে গেছিলো বনমেরুটা। তো দেওয়ার মানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর মানে ভীষণ পরিমাণে কাশি, আর বলেছিল ও ঘুমাবে, ওকে কিন্তু ঘুমাতে দেবে না। তো মানে খালি ঘুমিয়ে পড়ছে। হয়তো সেই সময় আমি কোনো রকম 10 মিনিটের ভিডিও দিয়েছি, খালি ঘুমিয়ে পড়ছে। বনমেরু ট্রান্সপ্লান্টের পরে শুধু ঘুমিয়ে পড়ছে। বলেছে ঘুমিয়ে পড়লে কিন্তু ঘুমায় চলে যেতে পারে, বাচ্চা কিন্তু রিটার্ন নাও আসতে পারে। তো ও শুধু ঘুমিয়ে পড়ছে, আমি ডাকছি আর ও রেগে মানে খচে যাচ্ছে, মানে আমাকে আর কি মুখ করছে। সেই সময় আসলে জ্বালা যন্ত্রণার থেকেই মুখ করেছে। তো খালি ঘুমিয়ে পড়ছে 1 মিনিট পর পর, মানে বেহুশ ঘুম ওর, মানে ঘুম ওর চোখ থেকে মানে ঘুম কাটছিল না। আর আমি শুধু ডাকছি, প্রভুকে তো ডাকছি। তার উপর দিয়ে তো অনেক ঝড়, অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু হয়েছে, শুধু আমি প্রভুকে ডেকে যাচ্ছি। সেই দিন হয়তো আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, 10 মিনিটের ভিডিও বা আমার মনের কথাগুলোও বলতে পারিনি। তো ঘুমিয়ে পড়ছে বারবার, আমি ওকে ডেকে যাচ্ছি, মানে ওঠ ওঠ ওঠ, এরকম। আরও রেগেই যাচ্ছে, তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না। কিন্তু আমাকে বলে গেছে ডাক্তাররা, বা পরবর্তীতেও যারা বনমেরু ট্রান্সপ্লান্ট করবে, যে বাচ্চাকে ঘুমাতে দেওয়া যাবে না। যেদিনকে বনমেরু ট্রান্সপ্লান্ট হবে সেদিনকে ওরা ঘুমায় চলে যাবে। তো আমি ওকে ডাকছি, মানে ওই দিনকে যে সকালবেলার বনমেরু ট্রান্সপ্লান্ট হয়েছে, আমি সকালবেলার থেকে পুরো 24 ঘন্টা 1 মিনিট বসিনি, কিচ্ছু না। শুধু ও আরও মানে ঘুমিয়ে যাচ্ছে, কীভাবে যে জানি না, অঝোসরে যে ঘুম আসছে জানি না। ও বলছে মা আমার ঘুম আসছে, আমাকে মনে হচ্ছে কেউ যেন নিয়ে চলে যাচ্ছে, এমনভাবে বলছে। আর ডাকছি, মানে এত পরিমাণে রেগে যাচ্ছিল। তো এটাই বলবো, আজকে তোমাদের সকলের আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ, তিনার আশীর্বাদ, মানে আমার বাংলাদেশ বলো, আমার কাছে কোনো জাত নেই। যারা থ্যালাসিমার মায়েরা, তারা জানে তাদের কোনো দিন জাত হয় না, কারণ তারা প্রতিনিয়ত রক্ত নিয়ে বাঁচে, যারা বিটা থ্যালাসিমা মেজর। তো তাদের আর কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তাদের কে কার রক্ত দিচ্ছে, কারণ মুসলমানরাও রক্ত ব্লাড ব্যাঙ্ক করছে, রক্তদান করছে, আমাদের হিন্দুরাও করছে, খ্রিস্টানরাও করছে। তো সেই সময় মানুষজন্যে মানে সবাই, হিন্দু বলো মুসলমান বলো, যারা আমার বাংলাদেশের থেকে, ইন্ডিয়ার থেকে, সবাই মানুষজন্যে দোয়া করেছে, প্রার্থনা করেছে, সবাই গডের কাছে বলেছে। সেই সময় মানে যারা জানে, যেহেতু হসপিটালটাই আমাদের খ্রিস্টান মেডিকেল কলেজ, তোমরা জানো, যেমন পরিমাণে নার্সরাও প্রার্থনা করেছে, সেমন পরিমাণে আমার ইনস্টাগ্রামেও, আমি বুঝতাম না, আমাকে যারা আর কি চিনতো, মানে শিলিগুড়ি বা দিনাজপুরের থেকে, তারাও ইনস্টাগ্রামে আমার প্রভুর কাছে প্রার্থনা করতো, গডের কাছে। ইনস্টাগ্রামে প্রত্যেক দিন রাত্রিবেলা সেই সব দিনগুলোর কথা বলছি, সারা রাত জেগে। ওইখানে আর কি বাইবেল পড়া হয় ইনস্টাগ্রামে, মানে ভিডিও কলে। তো এটাই আর কি সবার আশীর্বাদে, সবার প্রার্থনায় আজকে মানুষ 1 বছর পূর্ণ হলো। আর তোমরা আশীর্বাদ করো। ভ্যাকসিনেও রিস্ক আছে, সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি ভেঙে। ভ্যাকসিনেও রিস্ক আছে, সহ্য করার ব্যাপার আছে। আর 4টে ভ্যাকসিন দেবে 5 মাস, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। আমার পাশে তো তোমরা ছিলে, সারা জীবন থাকবে। তো এইটুক ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে ভ্যাকসিনগুলো পুরোপুরি পরিপূর্ণভাবে যেন হয়ে যায়, তাহলেই ও একটা সুস্থ স্বাভাবিক। আর 10টা বাচ্চার মতন, আমিও তো চাই যে আমার মেয়েটা 10টা বাচ্চার মতন, তোমরাও চাও 10টা বাচ্চার কাছে মিশতে। কারণ ও যেখানে যায় সবাই ওকে থ্যালাসিমা বলে। তারপরে একটা থ্যালাসিমার যে সিমটম, যেটা বিটা থ্যালাসিমা মেজর সিমটম, সেটা ওর ভিতরে তো ছিল, তোমরা দেখেছো। মানে কি বলবো বলো তো, মাথাটা বড় হয়ে যায়, বডিটা সরু হয়ে যায়, পিছনটা মোটা, মানে কেমন শুকনো পানা হয়ে যায়, হাতগুলো একদম আঙুলের মতন হয়ে যায়। ওর পুরোনো ভিডিও দেখবে, এরকম হয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে মানে খারাপের দিকে যায়। তারপরে তো আমি কোনোদিন ভালো জায়গায় রক্ত দিতে পারতাম না, সরকারি হসপিটালে দিতাম। সরকারি হসপিটালে দেওয়া মানে বুঝতেই পারছো। তো সকলের কাছে মানে এক হাতে ফোন, তো আমি তোমাদের কাছে মানে হাত জোর করে মানে বলছি যে তোমরা আমার পাশে ছিলে, বাংলাদেশ, ইন্ডিয়া, আমি সকলকে আমার ধন্যবাদ জানাই। যেইভাবে আমাকে ফোনে সাপোর্ট দিয়েছো, সেইভাবে কমেন্টে সাপোর্ট দিয়েছো। একটা দুটো তো দেখো, অন্য কারোর সাবস্ক্রাইবার 5-6টা লোক তো আসবেই, খারাপ কমেন্ট, বাজে কমেন্ট, তবুও তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমার ভিডিওটা সেই সময় দেখেছিলো। খারাপ কমেন্ট করুক, যাই করুক, কিন্তু ভিডিও তো আমার দেখেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে মানুর এই জন্মদিনে, নতুন বছরের জন্মদিনে, ওর বাড়ির জেঠুর ছেলে মেয়েদের আর কি খাওয়ার কথা বলেছে। তো এই রানা, রানী আর দুষ্টু, বিনিতার ভাই, ও সবসময় তো ওদেরকে আমার ভিডিওতে দেখোই। আমার ভাসুরের মেয়ে দুটো এসছে, মানে কালকে ওরা এসে বাবার বাড়িতে ঘুরতে এসে। তো টুকি তো আমার সাথে রক্ত দিতে যেত, সবসময় বলি। তো টুকি এসে, ওর মেয়ে তো ছোট, 6 মাস বয়স মাম্মামের। তো
মাম্মাম তো আর খেতে পারবে না, গুড্ডিও এসে কালকে রাত্রিবেলায়, আজকে সকালেই চলে যেত ওরা। আমি বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি, তাই 7টা বাচ্চাকে আর কি ওই দুপুরবেলা খাওয়ার কথা বলেছি। ডাল আর মাংস করবো, আর কিছু করবো না, এখন চলে যাবো, এই মুহূর্তে পয়সা করে নেই, ওরা নাই করছিল। তো ডাল তো দোকানের আছে, মানু বললো মা একটু মাংস আনলেই তো হয়ে যায়, আমরাও তো ঘরে মাংস আনলে 1 কিলো মাংস আনি, তো একটু নেই বেশি মাংস হলাম। আমি বললাম ঠিক আছে তুই যখন বলছিস, তো এই হচ্ছে কথা। তো যাই রান্নাবান্না করি, দেখো কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি। জানো তো বন্ধুরা, আমি আমার ইউটিউব ফ্যামিলিদেরকে ধন্যবাদ জানাই, শুধু ইউটিউব ফ্যামিলি না, তার সাথে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও আমি আজও একবার ধন্যবাদ জানাই। প্রথম গিনির গোয়েন্দাগিরি, বনগাঁতে বাড়ি, আমি জানতাম না যে ওনার বাড়ি বনগাঁয়। একবার হলেও আমি ওনার কাছে সাহায্য চেতে যেতাম, আজকে নামটা ধরে বলছি, গিনির গোয়েন্দাগিরি। কন্ট্রোভার্সি করে, এখন বর্তমানে করে না, শাড়ির ব্যবসা বিজনেস করছে। তো প্রথমে গিনির গোয়েন্দাগিরি আমার ভিডিও 3-4টে পোস্ট করে, সবাইকে কন্ট্রোভার্সিদের মানে সব কন্ট্রোভার্সি জনদের মেনশন করে। তো কেউ আমার ভিডিও সেরকম একটা তখন করেনি, এমনকি আমি প্রত্যেক বড় বড় ইউটিউব চ্যানেলদের কমেন্ট করতাম, একটা আমার ভিডিও পোস্ট করো, একটা আমার ভিডিও পোস্ট করো। তো যাই হোক, সবই ভালোর জন্য হয়, এর জন্যই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও আজকে আমি ধন্যবাদ দেব আমার পাশে থাকার জন্যে। পজিটিভ ভিডিও বা নেগেটিভ ভিডিও করে, ভিডিও করেছেই, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাবো, কারোর নাম ধরে বললাম না। আর যারা আমার বড় দিদিরা বা ছোটো বোনরা, যারা আমার মায়ের মতন কাকিমারা আমার অনেক পাশে ছিল, সবাই পাশে ছিল। যেমন সবাই ফোনে আমাকে মানে ভালো বুদ্ধি, সেই সময় সান্ত্বনা দেওয়ার মতন, তারপরে সব দিক দিয়ে আর্থিক সাহায্য বলো বা সান্ত্বনা, যে সবাই যে আর্থিক সাহায্য করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। সবাই আমাকে ফোনে মানে তারপরে হোয়াটসঅ্যাপে অনবরত আমাকে সবাই মানে প্রচুর পরিমাণে আমাকে মানে কি বলবো সেই সব দিনগুলোর কথা, যে দিদি কিছু হবে না, তুমি টেনশন করো না। এই যে একটা বড় পাওনা আমার এইটুক ছোট চ্যানেলের থেকে। কিন্তু আমি সবসময় বলি, আমার যে এইটুক ছোট চ্যানেল, আমি মানে এত ভালোবাসা পাই সবার কাছ থেকে, বলে বোঝাতে পারবো না। সবাই আমাকে এত ভালো ভালো কমেন্ট করে। আমি যদি কোনো ভুল করি, অবশ্যই মানুষের মাত্রায় তো ভুল হয়ে যায়, আমরাও বা ভুল বলে ফেলি বা ভুল কিছু বলে ফেলি, তো সেটা আমাদেরকে শুধরিয়ে দেয়। সেটা বলার পরবর্তীতে ওটা বলার ধরনটা একটু অন্যরকম করেই সব কিছুই শিখি। কিন্তু এই প্ল্যাটফর্মে এসেও অনেক কিছু শিখতে পেরেছি সবার থেকে। যেমন খারাপ নেগেটিভ কমেন্টও পাই, সেমন একটা হয়তো দুটো মানুষ আমাকে, সবাইকে আর পছন্দ করে, সবাইকে পছন্দ করে না। যেমন 2-5 জন আমাকে পছন্দ করে না, সেমন আমাকে 100 জনের মধ্যে যেমন 5 জন আমাকে পছন্দ করে না, 5 জন নেগেটিভ কমেন্ট করে, তার মধ্যে কিন্তু 95 জন আমাকে ভালোবাসে, আমাকে মানুকে 95 জন কিন্তু আমাকে পজিটিভ কমেন্ট করে। তো সবটা মিলেমিশেই তো আমাদের চলতে হবে। তারা যারা নেগেটিভ কমেন্ট করে, সেই সময় তারা অভিশাপও করেছিল, তো সেটাও ভাবি আমি আশীর্বাদের মতন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার যেহেতু 6ই সেপ্টেম্বর এত একটা মানে ভালো দিন, ওই দিন তো মানুষ খেতে পারেনি, তারপরের থেকে খেতেই পারেনি, সেল ঢালার পরের থেকে খেতে পারে না আর কি। তো কেমো দেয়, জিপ টিপ ছুলে যায়, আর তখন থেকে যখন বনমেরু দেয় তখন থেকেই তো আস্তে আস্তে ওদের যে কোষগুলো আবার শুরু হবে ওই দিনকের থেকে, বা তারপরের থেকে 1 সপ্তাহ মতন হয় না, তারপরের থেকে তৈরি হয়, তো খেতে পারে না। তো মানু বলছিল, মা আমরা তো আমাদের দোকানে তো ডাল আছেই, তো আমার যে বাড়ির ভাই বোনগুলো এদেরকে বলবো খেতে। তো আমি বললাম ঠিক আছে, তোর যখন মনে চাচ্ছে, তোর যেটা মনে চাই তুই সেটা করবি। আমি তো সবসময় বলেছি আমি তোকে সাপোর্ট করব সব দিক দিয়ে, শুধু আজকে ভাই বোনকে খাওয়াবি বলে তার জন্য না, পড়াশোনাতে পরবর্তীতে আমি যেমন তোকে সারা জীবন সাপোর্ট করে যাচ্ছি, তোকে আমি সারা জীবন সাপোর্ট করে যাব। তুই শুধু এগিয়ে যা, তোর পিছনে আমি আছি, কেউ থাক বা না থাক আমি তোর পিছনে আছি, তোর প্রত্যেকটা কথাতে আমি সায় দেবো, কিন্তু সেটা ভালো পজিটিভ হতে হবে সব কিছুতে কিন্তু। তো ও আগেই তোমরা জানো আমার ভাসুরের মানে বাড়িতে আমি হচ্ছি সব থেকে বাড়ির ছোট, তো সব ভাসুরের ছেলেমেয়েরা আমাদের দুষ্টু, রানা, বিনিতা, রানী, আর হচ্ছে বিনিতার ভাই আর মানুর বান্ধবী হচ্ছে রানী, আমার ভাসুরের 2 মেয়ে এসে মানে বাবার বাড়িতে এসে, গুড্ডি আর টুকি। তো ওদেরকে কোনো দিনই খাওয়াতে পারি না, গুড্ডি আর টুকিকে বিয়ের পরে, মানে আমার পরিস্থিতিটা ওরা জানে যে কাকিমার কেমন। তো সবাই মোটামুটি রানার মারা ওরা মোটামুটি গুড্ডি টুকিকে খাওয়ায়। তো জামাই মেয়েকে আমি কোনো দিনই খাওয়াতে পারি না। তা গুড্ডি কালকে রাত্রিবেলায় এসে আজকে সকালবেলা চলে যাবে। তো আমি জোর জবরদস্তি আমি বললাম, গুড্ডি দুপুরবেলা খেয়ে পরে যাবি, দেখ কিছুই তো রান্না করব না, শুধু ডাল আর মাংস করব। ও বলছে না কাকিমা, আমি রাত্রিবেলা এসছি, মানে টুকি এসছে বলে না, বনে বনে যতই মানে আমাদের বাজারে বিয়ে হোক, 2 বোনে একসাথে এসছে,
তো আমি বললাম না রে মা, কিছুই তো করছি না, শুধু ডাল আর মাংস করছি, একবারে খেয়ে দে তারপরে যাবি, বাবু এসে। তা বললো ঠিক আছে তাহলে কাকিমা। তো আমি ওইদিকে রান্না করছি, রান্না করব না এদিকে ভিডিও করব। আগের দিন বললাম না রজনীর মালা গায়েঘাটাতে ভাবছিলাম যাব, তারপরে আর যাইনি। তো যাই হোক, প্রভুকে আর রজনীর মালা দিতে পারলাম না। মানু নিজে হাতে সাদা ফুলের মালা করেছে, সাথে রানীও ছিল, রানী চলে এসেছিলো তাড়াতাড়ি। আজকে স্কুল হচ্ছে 1 পিরিয়ডে ছুটি দিয়ে দিয়েছে। তো রানী যেহেতু 1 পিরিয়ডে স্কুল ছুটি দিয়েছে, রানী 12টার মধ্যে আমাদের বাড়িতে চলে এসে। আর মিষ্টি নিয়ে এসেছিলাম সকালবেলা। তো ওর ঠাম্মিকেও ভেবেছিল যে, আমি ভেবেছিলাম 2টো রজনীর মালা যখনই আনি আমাদের বাড়িতে 2টো রজনীর মালা আনি। তো অনেকের কাছে আমি ফোন করেছি যে ঠাকুরনগরে যাওয়ার জন্যে, মানে ঠাকুরনগরে যারা যায় আর কি ফুল নিয়ে মালা আনার জন্যে। তো আজকে কেউই গেল না, তো কি করা যাবে, থাক। আমি বলি মানু ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাক, তখন তোমার মনের ইচ্ছে পূরণ হবে। যখন ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে গেলে তখন তুমি আবার ঠাম্মিকেও মালা দিও, প্রভুকেও মালা দিও, যখন যেরকম তখন তো সেরকমভাবে চলতে হবে বাবা। আর সামনে ভেলুরে যাব, বোঝোই এখন পয়সার মানে অনেকটাই করতে হবে। তো যাই হোক, এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মানুর ওইদিকে ঠাকুর সব কিছু দেওয়া টিয়া কমপ্লিট। আমি এটা ঝাড় দিয়ে ভাবছি স্নান করে আসব। তো এইদিকে রানী এসে, দুষ্টু চলে এসে, আমার বড় ভাসুরের মেয়ে রানীও এসে। তো আমি বলছি কী রে, তোদেরকে আগে ভাত দেবো না আমি স্নান করে আসবো? তা বলছে না কাকি, তুমি এই জায়গাটা ঝাড় দিয়ে স্নান করে আসো, তারপরে একসাথে সবাই মিলে খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তা আমি এই জায়গাটা ঝাড় দিয়ে আর রানীকে বললাম, রানী মা তুই জলগুলো ভর বোতলে, ছেলেপেলে আসবে তো ওই জল দিতে হবে। দেখো আজকে মানু মানে ওর এটা অনেক আগের থেকেই ইচ্ছে ছিল যে ওর ভাই বোনকে খাওয়াবে, মানে জন্মদিনটা বাদ, কিন্তু মানে আজকে যে 6ই সেপ্টেম্বর হিসাবে শুধু মানে বাসটা মানে 6টা-7টা বাচ্চা যেমন বলে না বাল্য সেবা দেয়, ওরকমই টাইপেরই। তো বাল্য সেবা তো নিরামিষ করে, আর বাচ্চারা একটু মাংস হলেই কিন্তু ভালোবাসে, ওদের মাংস হলে কিন্তু আর কিচ্ছু দিতে হয় না। তো রানী ওইদিকে জল টল ভরলো, আর এই যে আমার ভাসুরের মেয়ে রানী, ওইদিকে হচ্ছে দুষ্টু, ওইদিকে বিনীতার ভাই, শুধু এসটা লোকের মধ্যে এসটাও না, এটা বলতে পারো আমার ঘরের নিজের রানী, মানে আমার মেয়ের বান্ধবী। ও একদম পিপির থেকে ছোট্টবেলার, ওরা একসাথে ছোট, তার আগের থেকে ওরা মানে খিচুড়ির স্কুলের বান্ধবী, ওরা খিচুড়ির স্কুল থেকে এখনও পর্যন্ত ওদের বান্ধবী দুজন ভীষণ বান্ধবী, সবসময় দেখবে ভিডিওর মধ্যে বা জন্মদিনে সবসময়। আর রানী এমনই একটা মানুষ বান্ধবী, ও আমার ঘরে কোথায় কি আছে না আছে সব কিন্তু জানে, সবসময় যেহেতু আসে। তো এদিকে আমি স্নান করে চলে এসি, আর গরিবের বাড়িতে যা আছে সেটাই গুছিয়ে রাখি। আর এই যে কাপড় পেতে খাওয়াটা কিন্তু গরিবের বাড়িতে একটা মানে আনন্দেরই ব্যাপার। তো রানীকে বললাম যে মা তুই ধর, আমরা দুজন মিলে পাতি। আমি আবার ডেকে এসছি আমার ভাসুরের মেয়ে দুটোকে, গুড্ডিকে আর টুকিকে। তা টুকি বললো কাকিমা আমি মাম্মামকে ঘুম পাতিয়ে পরে যাচ্ছি, ওকে একটু ঘুম পাতিয়ে থুয়ে গেলে বসতে পারবো 10 মিনিট, না হলে মা রাখতে পারবে না, দিদির আবার শরীরটা ভালো না, এর জন্যই গুড্ডি এসছে আর কি। তা গুড্ডি বলছিল আমি তাহলে কাকিমা দুপুরবেলা, গুড্ডি আবার বাড়িতে রান্না করছিল যেহেতু ওর মার শরীর খারাপ। তাকে আমি ছেলেপেলেকে মানে বাচ্চাগুলোকে বললাম তোরা খেয়ে নে, আর গুড্ডি আর টুকি তো বড়, ওরা নাই পরে খাবে। আর এখানে তো আমরা ভীষণ পরিমাণে মানে এত আনন্দ, এত মানে আমি তো ভাবতেই পারিনি আমার এই গরিবের ঘরে ছেলেপেলে যে এত মজা করে, এত আনন্দ করে। তার মধ্যে শ্রেয়সী ছিল আমাদের বাড়ির পাশে কাকা শ্বশুরের মেয়ে, ও তো আমার ভীষণ ফ্যান, মানে আমার ভিডিও রোজ দেখতে হয়। আমার মানে একজন ভীষণ ভালো সাবস্ক্রাইবার, ভালো আর কি ননদ হয় সম্পর্কে। তো রানী বলছে আমি পাতা দেবো, আমি চিপস দেবো। তা আমি বললাম এই দিদি বড়, দিদি দিক। তা আমি এই দিক দিয়ে সব গুছিয়ে নিয়ে এসেছি। আর ভাতটা না ভীষণ গরম, ভাতটা সবার লাস্টে করেছি, ডাল মাংসটা অনেক আগেই রান্না হয়ে গেছিলো। আর আমাদের দোকানে তো চিপস সবসময় বেচেই, মানে আর কি 365 দিনই চিপস বিক্রি হয়। তো মানু 1 প্যাকেট চিপস নিয়ে এসেছিলো, যে মা শুধু ডাল তো ভালো লাগে না, ডালের সাথে একটু চিপস দিলে কেমন হয়। তাও আমি বললাম, আমি ভেবেছিলাম ব্যাট পাঁপড় ভাজবো। তা রানী, 2 রানী, মানু ওরা বলছে না না কাকি ব্যাট পাঁপড় ভাজতে হবে না, দোকান থেকে ওই চিপস আনো, ওই চিপসগুলো না ভীষণ টেস্ট। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা, বাবাকে বললাম একটা চিপসের প্যাকেট দাও, একটা চিপসের প্যাকেট ভাঙি। আমাদের দোকানে প্যাকেটও বিক্রি হয়, আবার লুজও শোয়া হিসাবে বিক্রি হয়। তাই বললাম রানী এটা নিয়ে আমাকে চিপসের প্যাকেটটা দিয়ে দে। তো রানী এদিকে চিপস দিল, আর গিলাস আনেনি। আমি বললাম কি, রানী বললো কাকি আমরা বোতলেই জল খেয়ে নেবো। তো ওরা বোতলে যেহেতু জল খাবে, ওদেরকে বাচ্চাগুলোকে গিলাসে দিলাম জল। তো এইদিকে আমি মানে ভাতগুলো দিয়েছি, তো ভীষণ পরিমাণে গরম, তাই বললাম তোরা আস্তে আস্তে খা। আর
মানে যতটা পারবি পেট ভরে খাবি, মন মানে শান্ত করে খাবি। ওদের সাথে মানে এত পরিমাণে মজা করছি। তার মধ্যে এরা আবার বলে কি ভীষণ গরম, সত্যি আজকে ভীষণ গরম পড়েছে। ওরা বলছে যে বক্স বাজাও, আমার একটা যে ছোটো বক্স আছে গান শুনি, বলছে ওই বক্সটা বাজাতে। আমি বলছি আরে এই গরমের মধ্যে বক্স টক্স বাজাস না, ভীষণ গরম আর মাথা মানে ভালো লাগছে না ঘুরতে ঘুরতে। প্রায় 2টো বেজে গেছে, ওরাই একটু লেটে আর কি খেতে বসেছে। আমার কিন্তু 1টার মধ্যে রান্না হয়ে গেছিলো, ভাতটা শুধু গরম গরম করেছি। আমার আবার এইদিকে ভিডিও পোস্ট করব, তার মধ্যে কিন্তু স্নান করে আমি তাড়াতাড়ি ভিডিওতে ভয়েস দিয়ে নিয়েছি। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িতেও। খেতে বসে ওরা যে কি মজা করছে, সেই মাংস ভাত ওরা এরকম করছে যে মাংস দিয়েছে। ওরা আবার ভিডিও করেছে, হ্যাঁ বলছে কাকি এই ভিডিওটা করো না, মাংস ভাত। মানে আমি তো ছোটো কাকি, আমি সবসময় বলি। আর মানু তো দেখলো, তোমরা দেখেছো কালকের ভিডিওতে, মানু বলেছে মানে আমি কেমন আর কি বাচ্চাদের সাথে আর কি মজা করি ভীষণ পরিমাণে। তা রানী বলছে কাকি পাখা দাও, না হলে না এই গরমে থাকতে পারবো না। আর দেখো আমার কি ভালো লাগছে আজকে, মানে আমি যাদের বলেছি মানে ভাসুরের ছেলে মেয়েদের সবাই এসে, আমি আমার বাড়িতে যাই হয়ে যাক, আমি সবাইকেই একটা কথাই বলেছি বাচ্চাদের, যে মা বাবাদের সাথে জ্যাঠা জেঠি বা কাকা কাকিমাদের সাথে যাই হয়ে যাক, তোরা প্রত্যেক কাকাদের ঘরে প্রত্যেক জ্যাঠাদের ঘরে যাবি। মানুষ যেহেতু কাকা নেই, সবই জ্যাঠা, ওর এই পাড়া দিয়ে আমি ছোট, সব জ্যাঠা, পিসি শাশুড়ি বলো বা জ্যাঠা শ্বশুর বলো বা কাকা শ্বশুর বলো, সব মানুষ জেঠু আর কি, জেঠু আর বড় মা। আমি সব থেকে ছোটো, তাই সবাই আমাকে কাকি বলে ডাকে। আর আশা করি প্রত্যেকটা আমার ভাসুর তাদের মেয়েদের আমার সাথে মিশতে দেয়, কারণ জানে রূপা কতটা সলিড, রূপার সাথে সব জায়গায় যেতে দেয়। এর জন্যই মানে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আমি ওদের সবাইকে বলছি দেখ মাংস বেশি করে নিবি, তোদের মন ভরে খাবি, আজকে তোর দিদির নতুন জন্মদিন, একদম মনে খামতি রেখে খাবি না। আর ওরা একটু গরম ছিল যা, এটাই আর কি, ভীষণ গরম লাগছিলো আর কি বাচ্চাগুলোকে। তারপরে আমি আবার বললাম পাখা নিয়ে এসে আমি আবার ওদেরকে হাওয়া দিলাম। তো এদেরকে খাবার দাবার দিয়ে আমি আবার আমার ভাসুরের বাড়িতে গেলাম, টুকি গুড্ডিকে ডাকতে গেলাম। তা আবার বলছে কাকিমা আসি দাঁড়া, ওই মেয়ে ঘুমাচ্ছে না, তো আমি মানে টুকি না আসলে গুড্ডিও আসতে পারছে না। আর 2 বোন একসাথে আসবে, এখন শুধু আমি আছি। বাবাকে বললাম তুমি এদের সাথে খাও। বাবা বলছে না আমারে দোকানে ভাত দে। তো বাবাকে আবার তার মধ্যে দোকানে ভাত দিয়ে আসলাম থালাই করে। আর শুধু এখন আমার 2 ভাসুরের মেয়ে আসবে আর নাতি আসবে, বড় ভাসুরের মানে বড় মেয়ের আর কি ছেলে, আর ছোট মেয়ের মেয়ে, ও তো ছোট 6 মাস বয়স। আর আমি আছি, আর কেউ নেই। আর এখানে আজকে বিনিতা নেই, তোমরা হয়তো বিনিতাকে দেখতে পাচ্ছ না, লাস্টে দেখবে। বিনিতার আর রানার আজকে এনসিসি রয়েছে, ওদের আসতে আর কি লেট হবে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার ভাসুরের মেয়ে এসছে, আর ওই যে অনিমা বলি না, জয়ের বোন অনিমা, আমার হচ্ছে ভাসুরের বাড়িতে থাকে, টুকিদের বাড়িতে থাকে। তো দিদি দেখো চলে এসছে, দিদিকে জোর জবরদস্তি ধরে নিয়ে এসি, গুড্ডি ধরে নিয়ে এসেছে, চলো যা আছে ঝোল মাংস লাস্টে কাচানি, আমরা সেগুলোই আনন্দ করে সবাই খাবো। আর আমরা দুপুর 2:30টার সময় খেতে বসেছি। আর আমরা উঠেছি জানো কটার সময়? 4:30টার সময়। 2 ঘন্টা এঁটো হাতে আমরা এখানে বসে গল্প করেছি। আর এখন বাজে 4:30, এই যে বিনিতা আর রানা এসছে, এদের জন্য আমি বসেছিলাম। ওরা এনসিসিতে আজকে ওদের ট্রেনিং ছিল, তো এই দুটোই লাস্টে এসছে। আর আমরা ততক্ষণ 4:30 অবধি গল্প করেছি জানো। আমি টুকি চলে গেছে, কারণ ওর মেয়ে ছোটো তো, 6 মাস বয়স, কান্না করবে, ও চলে গেছে। আমি গুড্ডি আর আমার যা মানে দিদি, আমরা 3 জন 2:30 থেকে 4:30 অবধি পুরো 2 ঘন্টা গল্প করেছি। এই অনেক রকমের গল্প, বলে না মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে তখন বান্ধবী হয়ে যায়, তখন আর কাকি থাকি না আমরা। তো যাই হোক গল্প টল্প করে তখন আমি আর বাসন টাসন মাজিনি, 4:30 বেজে গেছিলো। তারপরে শুধু ওই বারান্দাটা গোবর দিয়ে জামা কাপড় তুলে নিলাম, মানুষ সন্ধে দিয়েছে। তো আমিও ভিডিও পোস্ট করতে হবে, তার মাঝখানে ওদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম। তো বিনীতা আবার এসছে মানুষ জন্য, দেখো কি বানিয়েছে। বন্ধুরা হয়তো ওকে আমাদের বাড়ি খুব কম দেখেছো, 2 দিন আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। 2 দিন পর হয়, বেশি দিন না, 1 মাস 2 মাস পরই হয়। 10 দিন 20 দিন মতো বিশাল ভালো মিশেছি, আবার গন্ডগোল হয়ে গেছে। মানে বাড়িতে একটা ভাই বোন থাকলে কিরকম হয়, ওরকম একটুখানি নাড়ানাড়ি হয়। হয়েছে, ও কথা বলেনি, আমি আমার কথা না তুই ব্যস্তও ছিলি পড়াশোনায়, ও ব্যস্ত ছিল, কথা বলিনি, আমিও কথা বলিনি, না কেউ কারোর কথা বলিনি। আমরা মায়েরা আমাদের মা আমার কথা যেত, বর্মাদের বাড়ি বর্মা আসতো, হ্যাঁ। যাই হোক মনোমালিন্য হয়েছিল। আজকে আমি রানী দিকে বলছি, আমি বলছি আসবে, হ্যাঁ বলেছে আসবে বিকালবেলা। আমি বলছি যদি না আসে জীবনে তুই কিন্তু ওই বাড়িতে পা দিবি না। হ্যাঁ বলছি, আমি তো না আসবে না তো,
ও সেপ্টেম্বরে 21 তারিখের ভাই জন্মদিন, আমি ভালো করে জানি, আমিও যাবো না, আমার তো ডাকবে এই করে বেড়াচ্ছে আজকে সারাদিন। আর তারপরে বলছি কি আমি রানীজি জিজ্ঞেস করছো আসবে তো, বলছে, হ্যাঁ বলেছি সন্ধ্যাবেলা। 4-5 দিন আগে আবার দুই বোনের কি জানি ঝগড়া হয়েছিল, কি জানি কিনে হয়েছিল, তো যা হোক গে আমরা ঠিক ছিলাম, আমাদের জায়েদের সাথে কোনো ঝগড়া নেই বাবা। বিনীতার মানুষ কিনে ঝগড়া করেছে, ওরা বলেও না, স্বীকারও করে না, আমি কতবার জিজ্ঞাসা করেছি। তো আমরা মায়েরা একদম সবসময় ঠিক থাকি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ হলো, ভাত ছিল আজকে, বললাম না সব কিছু পুরো টান টান, মানুষের জন্য 1 পিস মাংস আর একটু ডাল ছিল, আর ডিম ভেজে বাবার আমি ভাত খেলাম। তা দেখো আজকে সারাদিনে মাথাও আশ্রায়নি, ওই স্নান করে একটু সিঁদুর পরেছিলাম, মাথাটা তো আশ্রানোর টাইম পাইনি। তো যাই হোক মাত্র এই খাওয়া দাওয়া হলো, ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, ভিডিও কালকে এডিটিং করব, সব কিছু কালকে করব। মানুষ এখনো মাউথ ওয়াশ দিইনি, ওষুধ খাওয়া গেছে না, ওষুধ ওটা চলে আসিস বাবা। আজকে যে ফার্স্ট আমি একটু ফোন দেখছিলাম খেয়ে উঠে যে রাতের বাসনগুলো রয়েছে ওগুলো আর মাজিনি, ভাল লাগছে না, তো কালকে মাজবো। সব গ্যাসটা মুছে রেখেছি, রান্নাঘর গোবর বাসন মেজে তারপরে স্নান করেছি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর একবার তোমাদের কাছে হাত জোর করে বলছি, সব কন্ট্রোভার্সিরা যারা আমার পাশে ছিলে, আমার সব বড় বড় দিদিরা বোনরা সবাই, নেগেটিভ পজিটিভ সবটাই মিলে সবাই আমার পাশে ছিলে। আজকে 1 বছর পূর্ণ হলো, তো তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর ঠাকুরকে ডাকো, সবাই ঠাকুরকে ডাকবো আমরা। আর 5টা মাস, 4টে ভ্যাকসিন হয়ে গেলেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে, স্কুল সব কিছু করতে পারবে, আর 5টা মাস। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকে বেশ একটা ভালোই মজা করলো ওরা ভাই বোনরা সবাই মিলে। তো আজ এই পর্যন্ত, তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে আবার। আর এখনও ব্যাগপত্র গুছানো হয়নি, হাতে মাত্র আর টাইম নেই, কালকের মধ্যেই সব ব্যাগপত্র গুছিয়ে ফেলতে হবে। তো চলো টাটা।